আসসালামু আলাইকুম দর্শক। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লব ও শেখ হাসিনার পতনের ২ বছর পূরণ। দেশ জুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে ৫ই আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ২ বছর সংস্কার কমিশনগুলোর কাজের পর্যালোচনা। অর্থনৈতিক চাকা গতিশীল করতে নতুন নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াধীন ট্রাইব্যুনালে মামলার অগ্রগতির তথ্য উপস্থাপন। মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে টান টান উত্তেজনা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই বিপ্লব ও শেখ হাসিনার পতনের ২ বছর পূর্ণ। দেশ জুড়ে নানা আয়োজন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ২ বছর পূর্ণ হলো গতকাল। এই দিনটিকে স্মরণ করে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শোভাযাত্রা, আলোচনা সভা ও শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ২ বছর সংস্কার কমিশনগুলোর কাজের পর্যালোচনা। গত ২ বছরে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক, নির্বাচনী, বিচার বিভাগীয় ও অর্থনৈতিক ক্ষেত্রে যেসব সংস্কার কাজ হাতে নিয়েছিল তার অগ্রগতি নিয়ে সার্বিক পর্যালোচনা চলছে। অর্থনৈতিক চাকা গতিশীল করতে নতুন নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন কিছু আর্থিক নীতি গ্রহণ করা হয়েছে। একই সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ এবং রপ্তানি আয় বাড়াতে ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া, ট্রাইব্যুনালে মামলার অগ্রগতির তথ্য উপস্থাপন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি জানানো হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে। মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে টান টান উত্তেজনা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা। আন্তর্জাতিক অঙ্গনে মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ওঠানামা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এবং সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক সংস্থাসমূহ জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।